ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। ডাব্লিউবিএসএসসি বা এসএলএসটি, গ্রুপ সি এবং গ্রুপ ডি অ্যারিথমেটিক পোর্শনটা প্র্যাকটিস করছিলাম। আমাদের কয়েকটা চ্যাপ্টার হয়েছিল, আর বাকি চ্যাপ্টারগুলোর মধ্যে এই যে সিম্পল ইন্টারেস্ট, এই চ্যাপ্টারটা আমাদের কন্টিনিউয়াস চলছে। এটা তাহলে কিছুটা কয়েকটা অঙ্ক হয়েছিল, বাকিগুলো আমরা করবো আজকে। তাহলে ঠিক আছে, শুরু করি বাকি অঙ্কগুলো। 5টা অঙ্ক হয়েছিল, আজকে 6 নম্বর অঙ্কটা করবো আমরা। 6 নম্বর অঙ্ক বলেছে কি, 6 নম্বর অঙ্কটা বলেছে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত হচ্ছে 20:21। আসল এবং বার্ষিক সবৃদ্ধি মূল্য মানে আসল টাকা যদি 20 টাকা হয়, তাহলে 1 টাকা এর সঙ্গে যোগ হয়েছে 21, মানে হচ্ছে 20 টাকা থেকে হলো 1 টাকার বৃদ্ধি। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, 20 টাকার থেকে বৃদ্ধি পেল 1 টাকা। তো শতকরা বলেছে বার্ষিক সুদের হার, সুদের হার মানে শতকরা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে শতকরা যখনই আমাদের বলবে সুদের হার বের করতে, তখন 100 টাকায় কত টাকা হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 100 টাকায় কত টাকা হবে, 20 টাকায় যদি 1 টাকা হয়, 100 টাকায় তাহলে 5 টাকা হবে। তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। বোঝা গেল তো, খুবই সিম্পল অঙ্কটা। নেক্সট অঙ্ক 7 নম্বর। 7 নম্বরটা কি বলেছে, 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত টাকা হবে। এই যে টাকাটা আছে কিনা 6 বছরের সুদ, তার মানে আমাদের পিটিআর বাই 100 বের করতে হবে। পিটিআর বাই 100। তাহলে এখানে পি এর মান হচ্ছে এটা 6,535 টাকা। তাহলে এর 10% যদি বের করি, তাহলে আমাদের চলে আসলো হচ্ছে 6,535 টাকার 10% হচ্ছে পি এর মানটা হচ্ছে 6,535, এর সঙ্গে টি হচ্ছে 6 বছর, আর আর হচ্ছে 10, আর নিচে চলে আসবে 100। কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এখানে 3, আর 2 দিয়ে এটাকে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটবো, 5 13 65, 1 হবে, 3 হবে, 0 হবে, 7 হবে, মানে 1307কে 3 দিয়ে গুণ করে দেবো। তা 3 13 39, আর 3 7 21, 3921 টাকা। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 8 নম্বর। 8 নম্বর কি বলেছে, এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে এত টাকা সরল সুদ পেল, কত টাকা জমা রেখেছে। 8,376 টাকা সুদ পেল। তাহলে পি হচ্ছে এখানে আমরা জানি না, টি হচ্ছে আমাদের এখানে 6, আর আর হচ্ছে 8/100, পিটিআর বাই 100 ইকুয়াল টু আমাদের সুদ পেয়ে যাবো এটা। এই একই সূত্র দিয়ে আমাদের কিন্তু সব অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে পি এর মানটা যখন বের করবো, তার আগে কাটাকাটি করি, হ্যাঁ কতটা সম্ভব। এখানে 4 দিয়ে যদি 100 আর 8কে কাটি, 4 দিয়ে 8কে কাটলে 2 হবে, আর 100কে কাটলে 4 দিয়ে কাটলে 4 25-এ 100 হবে, তাই না। 2 দিয়ে এবার এটাকে কাটি, এটাকে, তাহলে আমাদের চলে আসবে হচ্ছে 4 1 17 হবে, 8 2 16, 8 2 16। ঠিক আছে, 2ও চলে গেল। এবার যা মনে হচ্ছে নিচে 25টাকে না কাটলেই ভালো হতো, গুণ করার সুবিধা হয়। যাই হোক, কেটেছি যখন করেই দেই। 36 54, 6 দিয়ে তো কাটা যাবে মাস্ট বি, নাহলে অঙ্ক কী করে হবে। কেটেই দেই, 6 কাটলে হবে 6 6 36, 58 হবে, 6 9 54, 48 হবে, 6 8 48। এটা যখন আসলো মানে 698,
698, তাহলে 698কে আমাদের গুণ করতে হবে পি ইকুয়াল টু বের করতে গেলে। 25টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, গুণিত 25। ঠিক আছে, গুণ তাহলে করে দিই। 25 8 25 হয় 200, 200 শূন্য হাতে থাকলো 20, 9 25 225 আর 20 245, 245 মানে এখানে 5 আসবে, শেষে 50, শেষে 50 একমাত্র অপশন নাম্বার ডিতেই আছে, আর কোনো অ্যান্সারে কিন্তু অপশন ইয়ে নেই। তাহলে আর গুণ করার আমাদের দরকার নেই, এই অঙ্কটা যদি আসে এইটুকুই করে করে দিতে হবে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমাদের পি মান বের করতে গেলে এখানে গুণ করতে হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমার 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলেছে? 9 নম্বর বলছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিলেন? সুদে আসলে পেল হচ্ছে এই টাকাটা। যদি পি টাকা বিনিয়োগ করে তাহলে পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা হচ্ছে আমাদের সুদ চলে আসলো। তাহলে এটা এটা যদি আমরা একটু ইয়ে করি, 3 নং 27/100 চলে আসলো 27 পি বাই 100, এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে সুদ আসল কত হবে? এর সঙ্গে পি যোগ করে দিতে হবে, তার মানে 127 হয়ে যাবে উপরে, 127/100 আর উপরে হবে পি। এইটা ইকুয়ালটা আমাদের দেওয়া আছে এই যেটা 19,050, 19,050। এবার কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে 19,050 5 দিয়ে কাটা যাবে গেলে, তাই না? যেহেতু 5 আছে, 0 5 7 35 7 3 গুণিত 10, এটা কত হয় একটু 19 49, 19,050 ইন্টু 100 ডিভাইড 7, 15,000 টাকা হয়। ঠিক আছে, এটা কাটাকাটি করে গুণ করলে মানে এটা হবে 150, তার সঙ্গে 100 গুণ হয়ে যাবে 15,000। অপশন নম্বর সি আমাদের রাইট হবে, 15,000। তারপর 10 নম্বর অঙ্ক কি বলেছে? 1 টাকার 4 বছরের সুদ 40 পয়সা অ্যাকচুয়ালি হবে। 1 টাকার 4 বছরের সুদ হচ্ছে 40 পয়সা বা 0.40 টাকা হিসাবে 450 টাকা 2 বছরের সুদ কত হবে? এখান থেকে আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এখান থেকে যদি আমি বলি যে 1 টাকার 4 বছরের সুদ যদি 40 পয়সা হয়, তাহলে 1 টাকার 2 বছরের সুদ কত টাকা হবে? 20 পয়সা হবে, তাই তো? এখানে তাহলে 2 বছর হয়ে গেছে, এখানে তাহলে 1 টাকার জায়গায় হবে 450 টাকা। তাহলে 450কে আমাদের 20 দিয়ে গুণ করতে হবে, গুণ 450, 10 উঠিয়ে দিয়ে 100, দুটো শূন্য কেটে যাবে, 45 দুগুণে হয়ে যাবে 90। অপশন নম্বর এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার দেওয়া আছে। নেক্সট অঙ্ক আমাদের 11 নম্বর। 11 নম্বর কি বলেছে? অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদ আসলে কত টাকা হবে? প্রথমে আমরা এখান থেকে সুদ বের করে নেব, পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এটা হচ্ছে সুদ বের করার সূত্র। সুদ বের করার এই সূত্র থেকে আমরা মানগুলো বসিয়ে দেবো, তাহলে সুদ বেরিয়ে যাবে। পি এর মান হচ্ছে 56,500
টি এর মান হচ্ছে 3, আর নিচে হয়ে যাবে পিটি আর এর মান 12, নিচে হয়ে যাবে 100, কেটে যাবে। আর এখানে আমাদের চলে আসলো 500, আলটিমেটলি আমাদের থাকলো হচ্ছে 565, আর এখানে গুণ 3 × 36। এবার এটা গুণ করে আমাদের অ্যান্সার চলে আসবে। গুণ করলে দেখবে তোমরা এ বি সি ডি এর মধ্যে একটা অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট অঙ্ক 12 নম্বর বলেছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে। কত টাকার বার্ষিক 10% হারে, মনে করলাম পি টাকার, তাহলে পি টাকার পি টি, টি মানে একদিন, একদিন মানে 1/365 হবে। নিচে দিনকে বছর তো করতে হবে নাকি, বছর করে দিলাম, ইন্টু আর মানে আর নিচে 100/100, তাহলে এটা আমাদের সুদ চলে আসলো 1 টাকা হবে সুদ, ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, তো একটা শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের অবভিয়াসলি গুণটা সহজ, 365কে 10 দিয়ে গুণ মানে 3650, 3650। অপশন নম্বর বিটাই আমাদের রাইট অ্যান্সার এখানে আছে। 13 নম্বর বলেছে বার্ষিক কত হারে 16 বছরের সুদ আসলের 4/5 অংশ হবে। বার্ষিক কত হারে 16 বছরের সুদ আসলের 4/5 অংশ হবে। সুদ হবে আসলের 5/4 হারটা আমাদের বের করতে বলেছে। ধরেই নিলাম আমরা যে 5 টাকা রাখা হয়েছিল, 4 টাকা সুদ পেয়েছি 16 বছরের, তাহলে এখান থেকে 5 টাকা যেহেতু রাখা হয়েছিল পি ইকুয়াল টু 5, আর এটা হয়ে যাবে ইন্টারেস্ট আই। তাহলে আমাদের সূত্রটা কি হবে, পি ইন্টু টি 16, এখানে পি এর মানটা হয়ে যাবে আমাদের 5। ঠিক আছে, পিটি আর বাই 100 ইকুয়ালটা আমাদের হয়ে যাবে 4, এটা ইন্টারেস্ট কিন্তু, হ্যাঁ, আর এটা পি। তাহলে দেখো এখান থেকে আর এর মান কত হয়, কাটাকাটি করে দিলাম 4 দিয়ে, তাহলে এখানে 4 হলো 4 25-এ 100, আর 5 দিয়ে এটা কাটলে 5 হয়, তাহলে আর ইকুয়াল টু বেরোবে আমাদের 5। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। ঠিক আছে, 13 হয়ে গেল। এবার 14 নম্বর, 14 নম্বরে আমি একটু মুছতে হবে আমার। তাহলে 14 নম্বর আমরা এখানে করছি কত বছরে 10% হার সুদ আসল সুদের অনুপাত এত হবে। সুদ আসল আর সুদের অনুপাত, সুদ আসল দেওয়া আছে আমাদের 10 টাকা, আর সুদ দেওয়া আছে 3 টাকা, এই পারপাস, হ্যাঁ 3 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমার আসল কত হবে, পি, সুদ আসল সমান 10, 10 থেকে 3 বাদ দিলে 7 টাকা, 7 টাকা আমার আসল, 3টা হবে আই। তাহলে সূত্র এবার যদি ফেলে দেয় কত বছরে টি এর মানটা বের করতে হবে, তাহলে সূত্র হচ্ছে, জায়গা এখানে নেই, এরপরে করলে ডান দিকে জায়গা রেখে করব। তাহলে P7, টি এর মানটা আমাদের জানা নেই, আর এর মানটা আমাদের জানা আছে 10, তাই না, PTR/100 ইকুয়াল টু আমাদের চলে আসলো এখানে 3। ঠিক আছে, কেটে দিলাম,
এখানে টি ইকুয়াল টু 30/7 আসে, কি বিটকেল অবস্থা। এখানে দেখো এখানে লেখা রয়েছে 10:1। 10:1 যদি হয় তাহলে পি এর মান হয়ে যাবে আমাদের 9। এটা মনে হয় ভুল আছে, কিন্তু কারেকশন করে দেওয়া যায়। 9 হবে। 9 যদি বসাতাম তাহলে কি হতো, 9 যদি বসাতাম আর তাহলে এখানে আইটা হয়ে যেত আমাদের 1, আইটা হয়ে যেত 1। তাহলে এখানে 1 আর এখানে 9। তাহলে আমাদের এখানে কত চলে আসতো, টি ইকুয়াল টু 10/9। এটাও তো মিলছে না, মনে হচ্ছে অঙ্কটা গড়বড় আছে, স্টার মেরে দেওয়া আছে। কত বছরে 10% হারে সুদ, সুদের অনুপাত, সুদে আসল, এখানে কিরকম একটু মিস্টেক আছে মনে হচ্ছে। ঠিক আছে থাক, পরে দেখে নেব। এখানে ভুল থাকলেও পরীক্ষার সময় কিন্তু তোমাদের ভুল থাকবে না, এটা নিশ্চিন্ত থাকো। আর ভুল থাকলে তোমরা নাম্বার পেয়ে যাবে, তাই না। 15 নম্বর বলেছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 শোধ হবে। 4/1 আসল যদি পি ইকুয়াল টু, যদি আমার এখানে আরেকটা বলেছে সময় আর সুদের হার সমান, ঠিক আছে। সময় পি ইকুয়াল টু যদি 4 হয়, 4 টাকা হয় বা 400 টাকা হয়, তাহলে 4/1 হবে সুদ, মানে ইন্টারেস্ট ইকুয়াল টু হয়ে যাবে 1 টাকা। এটুকু আমাদের ক্লিয়ার। আর বলেছে কি টি ইকুয়াল টু আর, এবার আমাদের আর এর মানটাই বের করতে বলেছে কত সুদের হারে। তাহলে টি এর জায়গায় আমরা আর বসিয়ে দিব। পি এর মান 4 ইন্টু পিটি, টি এর জায়গায় কি বসাবো, আর বসাবো। পিটি আর, আর এর জায়গায় তো আর নিজেই বসবে, আর টি ইকুয়াল টু আর, তাহলে আর বসলাম যেহেতু আর এর মানটা বের করতে বলেছে। নিচে 100 ইকুয়ালটা আমাদের চলে আসলো 1, কাটলে হবে 25। তাহলে আর 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 গুণ করলে আর স্কোয়ার, আর 25 একের সাথে গুণ হয়ে যাবে, আর স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে আর ইকুয়ালটা আমাদের চলে আসলো 5। অপশন নম্বর বি রাইট অ্যান্সার, আর ইকুয়াল টু 5। ঠিক আছে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। সবাই অবশ্যই লাইক প্লাস সাবস্ক্রাইব করে দেবে, পরবর্তী ভিডিও তোমরা কিন্তু সবার আগে পাবে। আর এরকম করে প্র্যাকটিস আমাদের চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের পরীক্ষা না হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে।